ওয়েলকাম টু হোসেন একাডেমি। হোসেন একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা পড়ছি বাটারফ্লাই ক্লাস 4 রিভিশন লেসন অ্যাক্টিভিটি 8 থেকে পেজ নম্বর 5। সিলেক্ট দ্য ওয়ার্ড ওয়ান আউট, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে কয়েকটা ওয়ার্ড লেখা আছে, তাদের মধ্যে যেটা আলাদা সেটা আলাদা করে লিখতে হবে, ঠিক মারতে হবে। দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। এই শব্দগুলোর মধ্যে প্রত্যেকটা শহরের নাম, দিল্লি, কলকাতা, পাটনা, চেন্নাই শহরের নাম, কিন্তু ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্যের নাম, এই জন্য ওয়েস্ট বেঙ্গলটা আলাদা। টাইগার মানে বাঘ, বিয়ার মানে ভাল্লুক, ফক্স মানে খ্যাকশিয়াল, ভালচার মানে শকুন, আর উলফ মানে হচ্ছে নেকড়ে। এখানে সবগুলো হচ্ছে পশু জন্তু, আর ভালচার মানে হচ্ছে শকুন, এটা পাখি, ভালচারটা আলাদা। ইগ্রেট, হেন, প্যারট, পিজিয়ন, স্কুইরেল, এর সবকটা হচ্ছে পক্ষী জাতীয়, আর স্কুইরেল মানে কাঠবিড়ালি, এটা হচ্ছে আলাদা। হেন মানে মুরগি, ইগ্রেট মানে ইগ্রেট, হেন মানে মুরগি, প্যারট মানে টিয়া, পিজিয়ন মানে পায়রা, আর স্কুইরেল মানে কাঠবিড়ালি। তাহলে সবকটার মধ্যে কাঠবিড়ালি আলাদা। ক্রিম, ক্রিম মানে ক্রিম। মিল্ক মানে দুধ, ওয়াটার মানে হচ্ছে জল, সিরাপ মানে সিরাপ, ইঙ্ক মানে কালি। এটার মধ্যে সবটা খাওয়া যায়, ইঙ্কটা খাওয়া যায় না, তাই জন্য ইঙ্কটা আলাদা। ভেসেল, ভেসেল মানে সমুদ্রে চলে, নদীতে জলে চলে এবং জলজ একটি যান। শিপ মানে জলজ একটা যান, শিপ। বোট মানে নৌকা। স্টিমার, এটাও জলে চলে। ভ্যান, এটা হচ্ছে ডাঙায় চলে। তাহলে সবগুলো জলে চলে, ভ্যানটা হচ্ছে ডাঙায় চলে, এই জন্য ভ্যানটা আলাদা। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 9। টিক দ্য কারেক্ট অ্যান্সার। উই, সি/সিজ ট্রামস ইন কলকাতা। তাহলে উই হচ্ছে প্লুরাল, প্লুরাল হলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, প্লুরাল হলে যোগ হয় না, তার জন্য এখানে হবে সি। যদি এর থার্ড পারসন সিঙ্গুলার থাকলে তাহলে এস যোগ হতো, যেহেতু এটা প্লুরাল আছে তাহলে সি। উই সি ট্রামস ইন কলকাতা, আমরা কলকাতাতে ট্রাম দেখতে পাই। দ্য ট্রামস, দ্য ট্রামস ভার্ব নাউনের সাথে কি আছে, এস যোগ আছে, তাহলে এটা প্লুরাল, তাহলে কি হবে রান। দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি, মানে ট্রামগুলি কিসে চলে, ইলেকট্রিসিটি মানে বিদ্যুতে চলে। ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, উই মানে আমরা ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, তাহলে আমরা একমাত্র কলকাতাতে আমরা ট্রাম দেখতে পাই। দ্য রিভার হুগলি, তাহলে হুগলি একটা নদী, একটা মাত্র নদী, তাহলে ফ্লোজ হবে, কেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস যোগ হবে। দ্য রিভার হুগলি ফ্লোজ বিসাইড কলকাতা, তাহলে কলকাতার ধার দিয়ে যে নদীটি গেছে সেটা হচ্ছে হুগলি। দ্য রিভার, তাহলে একটা রিভার সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে সেপারেটস, ভার্বের সাথে এস যোগ হবে। দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া, তাহলে ওই দ্য রিভার নদীটি মানে কি নদী, হুগলি নদীটি কি করেছে, কলকাতাকে হাওড়ার সাথে সেপারেট করেছে, মানে হুগলি নদীর একদিকে হচ্ছে কলকাতা, আরেকদিকে হচ্ছে হাওড়া। Label the various parts of the body of a tiger with the help of the help box. তাহলে হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো আছে, টেল মানে লেজ, প মানে থাবা, লেগ মানে হচ্ছে পা, ইয়ার মানে কান, আই মানে হচ্ছে চোখ, সেগুলো এগুলোকে দেখাতে বলেছে। এটা হচ্ছে চোখ আই, এটা হচ্ছে কান ইয়ার, এটা হচ্ছে প মানে থাবা, লেগ মানে পা, আর টেল মানে লেজ। এবার হচ্ছে রাইট 5 sentences to describe the tiger. The first one is done for you. The tiger সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে বলেছে। তাহলে কি, এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল, the টাইগার হচ্ছে একটি বন্য পশু বা প্রাণী। It has 2 eyes and 2 ears. এটা দুটো চোখ আছে, দুটো কান আছে। It has 4 legs. এটা পা কটা, 4টে। It has yellow and brown stripes on its body. তাহলে এর যে গায়ে ব্রাউন মানে হচ্ছে বাদামি এবং ইয়েলো হলুদ, বাদামি এবং হলুদ দাগ টানা থাকে। ইট ইজ ফ্লেশ, এটা মাংস খায়। ইট রোরস, এর যে ডাক থাকে বলা হয় রোর, এটা গর্জন করে। পরেরটা আছে মেক নিউ ওয়ার্ডস বাই এডিং এ লেটার, মানে নতুন নতুন শব্দ তৈরি করে একটা বর্ণ যোগ করে। সাম এক্সাম্পলস আর গিভেন হিয়ার, কিছু এক্সাম্পল দেওয়া আছে। রিং, একের নাম হচ্ছে কে আই এন জি কিং, এস আই এন জি সিং, ডব্লিউ আই এন জি উইং, জি ও এল ডি গোল্ড, সি ও এল ডি কোল্ড, এস ও এল ডি সোল্ড, বি ও এল ডি বোল্ড। মানেগুলো বলে দিই। রিং মানে হচ্ছে রিং গোল,
রিং মানে আংটিও হয়, কিং মানে রাজা, সিং মানে হচ্ছে গান করা, আর উইং মানে হচ্ছে ডানা, গোল্ড মানে হচ্ছে সোনা, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, সোল্ড মানে হচ্ছে বিক্রি, বিওল্ড বোল্ড, বোল্ড মানে মোটা, বোল্ড লেটার, NEST নেস্ট, নেস্ট মানে হচ্ছে পাখির বাসাকে নেস্ট বলা হয়, BEST বেস্ট, গুড বেটার বেস্ট সবচেয়ে ভালো, REST রেস্ট, রেস্ট করা মানে বিশ্রাম নেওয়া, TEST টেস্ট, টেস্ট মানে পরীক্ষা দেওয়া। এবার হচ্ছে অ্যাক্টিভিটি 12A, পেজ 7, ইউজ দ্য পিকচার্স কিউব অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড। তাহলে ছবিগুলো দেখতে হবে, দিয়ে এটাকে সলভ করতে হবে। ডাউনওয়ার্ড দেখলি 1 নম্বর কি হচ্ছে সাইকেল, কিসের ছবি? সাইকেল, CYCLE সাইকেল। এটা কি ছবি? ট্রাম, TRAM ট্রাম। 3 নম্বর কি আছে? এটা নৌকা, ইংরেজি বোট, BOAT বোট। এবার হচ্ছে ক্রস, ক্রসের কি ছবি? ট্রেন। তাহলে 4 নম্বর কি হবে? পাশাপাশি ট্রেন, TRAIN ট্রেন। 5 নম্বর কি আছে? এটা গাড়ি, কার। তো 5 নম্বর কি হবে? CAR কার। এবার আসছি পরের অ্যাক্টিভিটি। রাইট 4 sentences about a tram or a train। তাহলে রাইট মানে লিখো, 4 মানে 4টে সেন্টেন্স মানে বাক্য, about a tram, ট্রাম বা ট্রেন সম্পর্কে তোমাকে 4টে বাক্য লিখতে হবে। You can use the hints from the help box। তাহলে এখানে হেল্প বক্সে যেগুলো আছে সেগুলো থেকে লিখতে পারো সাহায্য নিয়ে। রানস অন হুইল মানে চাকায় চলে, নিডস ইলেকট্রিসিটি কারেন্ট দরকার পড়ে, হ্যাজ কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট মানে কামরা, কামরা আছে, মুভস অন ট্র্যাক, ট্র্যাকে চলে। তাহলে 1 নম্বর সেন্টেন্স লিখি, এ ট্রেন রানস অন হুইলস। তাহলে একটা ট্রেন কিসে চলে? চাকাতে চলে। ইট নিডস ইলেকট্রিসিটি টু রান। তাহলে এটা চলার জন্য কি দরকার হয়? কারেন্ট দরকার হয়, বিদ্যুৎ দরকার হয়। ইট হ্যাজ মেনি কম্পার্টমেন্টস, এটার অনেকগুলি কামরা আছে। ইট মুভস অন ট্র্যাক, এটা ট্র্যাকে চলে। এবার আসবো অ্যাক্টিভিটি 13। দ্য টাইগার বিলো ইজ হোল্ডিং এ লিস্ট অফ ভার্বস। তাহলে ভার্বটা কিছু ভার্ব ধরে দাঁড়িয়ে আছে, যেমন অ্যাক্ট, বিলিভ, কুক, লিফট, ওয়াচ, গ্র্যান্ট, ক্রাশ। কমপ্লিট দ্য লিস্ট অফ বিয়ার মানে ভাল্লুকটা লিস্টটাকে কমপ্লিট করতে হবে। ইজ হোল্ডিং উইথ দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এই যে ভার্ব গুলো পড়লাম তার পাস্ট ফর্মটা এখানে লিখতে হবে। অ্যাক্ট, তাহলে কোনো কিছু পাস্ট ফর্ম করতে গেলে আমরা কি করি? বেশিরভাগ ক্ষেত্রে হয় ডি যোগ করে, না হলে ইডি যোগ করি, হয় ইডি বা ডি যোগ করি। ডি বা ইডি যোগ করে আমরা কি করি? পাস্ট ফর্ম করি। তাহলে এস ইট অ্যাক্ট, তাহলে কি হবে? অ্যাক্টেড, ইডি যোগ হয়েছে। BELIEV বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা, এখানে কি যোগ হবে? লাস্টে যেহেতু ই আছে তাহলে শুধুমাত্র ডি যোগ হবে, বিলিভড। কুক, তাহলে কি হবে? কুকড, ইডি যোগ হবে। লিফট থেকে লিফটেড, ইডি যোগ হবে। ওয়াচ থেকে ওয়াচড, গ্র্যান্ট থেকে গ্র্যান্টেড, রাস্ট থেকে রাস্ট, সব ইডি যোগ হবে। যদি লাস্টে যদি কোনো ভার্বের শেষে ই থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? শুধুমাত্র ডি যোগ হবে, বাকি ক্ষেত্রে ইডি। কিছু কিছু ভার্ব আছে যেগুলো পুরো ভিতরের ওয়ার্ড গুলো চেঞ্জ হয়, নতুন কিছু ওয়ার্ড আসে, এগুলো আমরা পরে পড়বো। রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব সম্পর্কে আমরা পরে জানবো। লেটস টক। উই ইউজ ওয়াটার ফর ভেরিয়াস পারপাসেস। আমরা জল বিভিন্ন কাজে ব্যবহার করি। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার। তাহলে বন্ধুর সাথে বিভিন্ন জলের যে ব্যবহার সেই সম্পর্কে ডিসকাস করো। জল কি কাজে লাগে লিখে দিতে হবে। উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি। উই টেক বাথ উইথ ওয়াটার, তাহলে আমরা কি করি? জল দিয়ে স্নান করি। উই ওয়াশ আওয়ার ক্লোথস উইথ ওয়াটার, আমরা আমাদের যে ড্রেস পোশাক সেগুলো কি করি? জল দিয়ে পরিষ্কার করি। তারপর কি হচ্ছে? উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, আমরা বিভিন্ন সোর্স থেকে ওয়াটার পাই। হোয়াট আর দে, তাহলে আমরা কি কি থেকে জল পাই সেগুলো লিখতে হবে। উই গেট ওয়াটার ফ্রম রিভার, আমরা নদী থেকে পাই। পন্ডস, পুকুর থেকে পাই। লেকস, হ্রদ থেকে পাই। রেন, বৃষ্টি থেকে পাই। আর অন্য ইটিসি মানে আরো অনেক কিছু থেকে পাই। এবার চলে আসবো অ্যাক্টিভিটি 14। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তাহলে এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট লিখতে হবে, মানে হেল্প বক্সে কিছু ওয়ার্ড আছে সেগুলো সাহায্য নিয়ে লিখতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস
one is done for you। তাহলে হ্যাপি, হ্যাপি এর উল্টো লিখতে হবে, এন্ড অপোজিট মানে হচ্ছে বিপরীত। তাহলে হ্যাপি মানে হচ্ছে আনন্দ, স্যাড মানে তাহলে দুঃখ, স্লো মানে ধীর, ফাস্ট মানে দ্রুত, এখানে দেখো লেখা আছে স্যাড মানে দুঃখ, লার্জ মানে বড়, ফাস্ট মানে দ্রুত, ওল্ড মানে বৃদ্ধ, শর্ট মানে ছোট, লাইট মানে হালকা। টল মানে লম্বা, তাহলে কি হবে শর্ট মানে ছোট, হেভি মানে ভারী, লাইট মানে হালকা, লিটল মানে ছোট, লার্জ মানে হচ্ছে বড়, ইয়াং মানে হচ্ছে যুবক, ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, আবার আসবো পরের ভিডিও নিয়ে।